আজকের ক্লাসে তোমাদের হায়ার ম্যাথ অর্থাৎ উচ্চতর গণিতে কিভাবে সিকিউ কোন জায়গা থেকে পড়তে হবে, কোন কোন সিকিউ গুলো পড়তে হবে, তারপর এমসিকিউ কোন প্রশ্নগুলো পড়তে হবে এবং পড়লে উচ্চতর গণিতে অবশ্যই তোমরা এ প্লাস আপ মানে মিনিমাম এ প্লাস তোমরা অর্জন করতে পারবা। দেখো, উচ্চতর গণিত ম্যাক্সিমাম কিন্তু স্টুডেন্টদের 4 সাবজেক্ট, আবার অনেকদের মেন সাবজেক্ট রয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পড়তে চায় তাদের কিন্তু এটা মেন সাবজেক্ট রয়েছে। এখন উচ্চতর গণিত আমি মনে করি যে খুবই সহজ একটা চ্যাপ্টার এবং এখানে সব অধ্যায় পড়ার কোনো কিছু নেই। জাস্ট 2-3টা অধ্যায় মানে আমরা যদি আয়ত্ত করতে পারি, টোটাল কয়টা সৃজনশীল থাকে আমাদের? 5টা উত্তর করতে হয়। টোটাল আমাদের উত্তর হয় কয়টা? 75 মার্কের এমসি মানে পরীক্ষা হয়। তোমাদের পরীক্ষায় কত মার্কের? 75 মার্কের। এর মধ্যে আমাদেরকে 5টা সৃজনশীল লিখতে হয়, যার জন্য আমরা 50 মার্ক পাই এবং 25টা এমসিকিউ লাগে। এই 25টা এমসিকিউর জন্য আমাদের টোটাল প্রায় 250টি এমসিকিউ কমপ্লিট করতে হবে। প্রায় 250টি এমসিকিউ যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে খুব অনায়াসে কিন্তু আমরা এখান থেকে 25টা এমসিকিউ কমন পেয়ে যাব। এবার কোথা থেকে এমসিকিউ গুলো পড়বো সেই বিষয়টা নিয়ে আমি কথা একটু পরে বলছি। তার আগে আমি একটু সিকিউ নিয়ে কথা বলি। সিকিউতে তোমাদের টোটাল মার্ক থেকে কত মার্ক? টোটাল মার্ক থেকে 50 মার্ক এবং এখানে তোমাদের বিভাগ থাকে, তোমরা যে কোনো বিভাগ থেকে প্রশ্ন উত্তর করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রশ্ন কোথা থেকে আসে সেই বিষয়টা আসে, বা যারা দুর্বল স্টুডেন্ট আছে, যারা কম পড়তে চায়, তারা কি কি অধ্যায়টা পড়তে পারে। তো সর্বদা আমি যদি তোমাদের মেন বইয়ের যে সূচিপত্র আছে সেই সূচিপত্রটা নিয়ে আসে, এখানে সবচেয়ে ইজিলি যদি আমি বলি যে যেখান থেকে প্রশ্ন আসবে সেটা হলো বীজগাণিতিক রাশি। এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। তোমরা সবাই জানো যে বীজগাণিতিক রাশির মেন ভগ্নাংশগুলো রয়েছে, এগুলোতে কি পড়তে হবে সেটা অবশ্য বলছে। তারপরে তোমাদের এখানে রয়েছে জ্যামিতি, অ্যাপোলজেনের যে জ্যামিতির গুলো রয়েছে, ঠিক আছে? তো এইগুলো একটু তোমাদের গুরুত্বপূর্ণ, সহকারে পড়তে হবে। তারপরে এখান থেকে আমি মোটামুটি এইগুলো আর পড়লাম না। তারপর তুমি পড়তে পারো অসীম ধারা। কি পড়তে পারো? অসীম ধারা। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এরপর তুমি পড়তে পারো ত্রিকোণমিতি। অবশ্যই এখান থেকে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন পাবা। ত্রিকোণমিতির সম্বন্ধ থেকে তো অবশ্যই 2টা প্রশ্ন পাবাই। এরপর যদি পড়ো তাহলে তোমাকে পড়তে হবে দ্বিপদী বিস্তৃতি। আমি দেখো তোমাদেরকে আগে অধ্যায়গুলো সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে আমরা কোন অধ্যায়গুলো থেকে পড়লে অবশ্যই সম্পূর্ণ সবকিছু কমন পাবো। এর মধ্যে আবার বাছাইকৃত অধ্যায় থাকতে পারে যেগুলো মনে করো আমাদের সকল ছাত্ররা সব অধ্যায় পড়তে পারবে না, তাদের জন্য কোন কোন অধ্যায়গুলো পড়া যেতে পারে এবং এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়লে 100% কমন পাওয়া যেতে পারে সেই বিষয়টা। তারপর তোমাকে এখানে পড়তে হবে স্থানাঙ্ক জ্যামিতি। তো এখানে স্থানাঙ্ক জ্যামিতি। এরপর তোমাকে পড়তে হবে সম্ভাবনা। এই তো তোমাদের মেন সিলেবাসের মধ্যে এই অধ্যায়গুলোকে যদি গুরুত্ব দিয়ে পড়ো তাহলে তো 100% কমন পাবা। এবার কথা হলো আমাকে সৃজনশীল লিখতে হবে 5টা। কয়টা সৃজনশীল? 5টা। আমি একটু বাছাই করে কিন্তু লিখতে পারি, সমস্যা নেই। সেক্ষেত্রে আমি সম্ভাবনা থেকে একটা উত্তর করব। আমি কোন থেকে? সম্ভাবনা থেকে একটা উত্তর করব। খুবই সহজ অধ্যায় এবং আশা করি এই অধ্যায়টা সবাই পারে। আশা করি আমাদের সকল স্টুডেন্ট এই সম্ভাবনা অধ্যায়টা কিন্তু সবাই পারে। আমি এটা থেকে উত্তর করতে পারবো, ধরে নিলাম। তারপরে স্থানাঙ্ক জ্যামিতি যদিও বড় অধ্যায় কিন্তু অধ্যায়টা কিন্তু সহজ। তারপরে এখানে রয়েছে দ্বিপদী বিস্তৃতি। সেক্ষেত্রে আমি হয় তুমি স্থানাঙ্ক জ্যামিতি পড়ো আর নাহলে তুমি কি জ্যামিতি পড়ো, হয় স্থানাঙ্ক জ্যামিতি না জ্যামিতি, যেটা তোমার ভালো মনে হয়। তো এখানে আমি ধরো এখান থেকে স্থানাঙ্ক জ্যামিতি থেকে উত্তর করবো একটা, তাহলে এখান থেকে উত্তর করলাম একটা, এখান থেকে স্থানাঙ্ক জ্যামিতি করলাম একটা, ঠিক আছে? তারপর এখানে ত্রিকোণমিতি থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। তো আমি ত্রিকোণমিতি এই অধ্যায় থেকে করবো একটা, কারণ জেনারেল ম্যাথে যে ত্রিকোণমিতি, হায়ার ম্যাথের যে ত্রিকোণমিতি, এর মধ্যে খুব বেশি ব্যবধান তেমন কিছু নেই, সিম্পল কিছু ব্যবধান, এছাড়া প্রায় সেমই রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কয়টা হলো? 1, 2, 3টা হয়ে গেল। আর কয়টা আছে? আর মাত্র 2টা আছে। সেক্ষেত্রে আমি এখান থেকে জ্যামিতি থেকে একটা বীজগণিতিক রাশিতে করলাম একটা। এখান থেকে অবশ্যই তোমাদের যে ভগ্নাংশ রয়েছে, বিশেষ করে হলো আংশিক ভগ্নাংশ, সেই প্রশ্নটা অবশ্যই আসবে। তারপর এখানে জ্যামিতি পাঠ থেকে তুমি পড়ে নিলে একটা, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি 5টা প্রশ্ন হয়ে গেল। আর বাকি অধ্যায়গুলো তুমি নিজের সেফটির জন্য পড়ে রাখতে পারো। অনেক ক্ষেত্রে ধরো আসলো না, বাট কোন একটা যদিও এখানে এরকম বিষয় নাই যে অধ্যায়গুলো আসলে দিলাম এগুলো 100% আসবে, এগুলো গ্যারান্টি। তারপরেও প্রশ্ন অনেক ক্ষেত্রে একটু কঠিন হতে পারে, তুমি পারবা না, সেক্ষেত্রে তুমি দ্বিপদী বিস্তৃতি তারপরে এই অসীম ধারা 2টা অধ্যায়টা করে নিলা। আচ্ছা, এবার তো আমি তোমাকে অধ্যায় সম্পর্কিত বিবরণ দিলাম, তাই না? যে এই অধ্যায়গুলো পড়তে হবে। এবার অনেকে বলবো ভাই এই অধ্যায়গুলোর মধ্যে একটু বেছে দেন যে কি কি পড়বো। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি সর্বপ্রথম অধ্যায়টা আসি, যেটার নাম আমি বীজগাণিতিক রাশি, এখান থেকে আমরা কি পড়বো? তো বীজগাণিতিক রাশির মধ্যে আমরা সর্বপ্রথম যেটা পড়বো সেটা হলো ঢাকা বোর্ড 24 তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ। তো এখানে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো, আবার একটা ফাংশন দেওয়া থাকে প্রমাণ করো, যেরকম, তো এটা আমরা করব। তারপর তোমরা করবে হলো সিলেট বোর্ড 2024। আবার অনেকে বলবো ভাই এইগুলোর কি সমাধান ক্লাস আসবে না? হ্যাঁ,
আপাতত আমরা এটা দিয়ে তোমাকে সিকিউ এবং এমসিকিউ সম্পর্কিত একটা যাবতীয় ডিটেলিং দেওয়ার চেষ্টা করছি, এবং এইটা বোঝানোর পরে তুমি কোথা থেকে কি পড়বে একটা তোমার ধারণা হয়ে যাবে যে আমি কিভাবে সম্পূর্ণ সিলেবাসটাকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসবো। যখন তোমার এই ধারণাটি অর্জন হয়ে যাবে তারপরে তুমি বুঝতে পারবে যে এই জায়গায় সমস্যা রয়েছে, এন্ড যদিও আমরা লাইভ ক্লাসে এই বিষয়গুলোকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর তোমাদের সিলেট বোর্ড 2024 এটা তোমাদেরকে করতে হবে। এখানেও সেম আংশিক ভগ্নাংশ প্রকাশ করে একটা প্রশ্ন দেওয়া থাকে যার কি তোমার প্রমাণ করো। তারপরে যদি তুমি দেখো এখানে রয়েছে রাজশাহী বোর্ড 23, কুমিল্লা বোর্ড করার দরকার নেই, রাজশাহী বোর্ড 23। রাজশাহী বোর্ডের 23 সেম এফওয়াই ইকুয়াল 0 হলো ওয়ার মান নির্ণয় করো আর হলো আংশিক ভগ্নাংশ প্রকাশ করো। মানে এই অধ্যায় থেকে প্রমাণ করো আর আংশিক ভগ্নাংশ প্রকাশ করো, এই অঙ্কগুলো তোমরা হুবহু পাবা। তাই এখানে আমি যে বোর্ডগুলো বলছি সেই বোর্ডগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবা। তারপরে তোমরা করবা চট্টগ্রাম বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023 সেমি প্রথমে প্রমাণ করো তারপর আংশিক ভগ্নাংশ প্রকাশ করো, ঠিক আছে। তারপর তোমরা এখানে করবা হলো সিলেট বোর্ড 2023, সিলেট বোর্ড 2023 এখানেও এই যে এরকম একটা মান দেওয়া থাকবে, প্রমাণ করো যে এটা সমান এটা এবং একে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো। এটা মনে রাখবে যে আংশিক ভগ্নাংশ থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এবং তোমরা সবাই জানো যারা বিগত পরীক্ষাগুলো দিয়েছো, অর্ধবার্ষিক বার্ষিক সকল পরীক্ষাগুলো দিয়েছো তারা কিন্তু জানো যে অর্ধবার্ষিক থেকে এইগুলো প্রশ্ন আসবে। তারপরে এখানে করবা বরিশাল বোর্ড 2023 প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2023 প্রশ্নগুলো করবা। তারপরে এখানে করবা রাজশাহী বোর্ড 22 প্রশ্ন। এই যে এই কটা প্রশ্ন তোমরা মোটামুটি যদি করতে পারো তাহলে এখান থেকে একটা 100% প্রশ্ন কমন তুমি পাবা, ঠিক আছে। তো এটা গেল আমাদের দ্বিতীয় অধ্যায়। তো আমাদের দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করে দিলাম আমরা। এরপর জ্যামিতি অধ্যায় নম্বর 3, অধ্যায় নম্বর 3 জ্যামিতিতে। আচ্ছা, জ্যামিতি থেকে কি পড়বো? অধ্যায় নম্বর 3 অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া জ্যামিতি থেকে কি পড়বো, তো আমি অধ্যায় নম্বর 3 আসলাম। এবং জ্যামিতি থেকে তোমাকে যে যে বোর্ডগুলো পড়তে হবে বা যে ধরনের কাজগুলো তোমাকে শিখতে হবে সেগুলো আমরা একটু কথা বলবো এবার। তো এই যে জ্যামিতি তোমাদেরকে জ্যামিতিতে তোমার যদি খেয়াল করো যে তোমাদের কোন কোন বোর্ডগুলো করতে হবে। জ্যামিতিতে তোমাকে সর্বপ্রথম পড়তে হবে ঢাকা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024। তারপর তোমাকে পড়তে হবে রাজশাহী বোর্ড 2024, ঠিক আছে। প্রশ্নটা প্রায় সেমই তুমি দেখতে পারবা। এই যে তোমাদের যেই মেন যে 4টা উপপাদ্য রয়েছে সেই 4টা উপপাদ্যকে কেন্দ্র করে কিন্তু রয়েছে এগুলো, ঠিক আছে। একটু ভালো করে পড়তে হবে। তারপরে এখানে তোমরা পড়বে চট্টগ্রাম বোর্ড 2024, তারপরে এখানে আছে বরিশাল বোর্ড 2024। মানে মেনলি 24-এর সিলেবাসটা ফুল সিলেবাস ছিল, তাই আমি 24-কে রিকমেন্ড বেশি করছি। তারপরে তুমি এখানে পড়বে যে এই চিত্রটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের ময়মনসিংহ বোর্ড 2024-এর একটি প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা পড়বা। তারপরে এখানে লাস্ট যশোর বোর্ড 2023 এই প্রশ্নটা পড়বা। আর এইগুলো যদি পড়তে পারো তাহলে অবশ্যই 7টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে আমি 6টা দিয়েছি। তো এই 6টা যদি তুমি পড়তে পারো এতটুকু গ্যারান্টি দিচ্ছে যে জ্যামিতি থেকে একটা প্রশ্ন কমন পাবা। তো আমাদের মোটামুটি কিন্তু জ্যামিতিটাও ক্লিয়ার হয়ে গেল। তারপর জ্যামিতি অঙ্কন পড়তে পারো, না হলে নাই অসমীকরণ অসমতা না পড়লে নাই। এরপর তুমি পড়তে পারো অসীম ধারা। আচ্ছা, অসীম ধারাতে কি কি পড়বা? অসীম ধারা হলো 7ম অধ্যায়, তো আমি এখান থেকে 7ম অধ্যায়ে চলে যাব। তো এই হলো আমাদের 7ম অধ্যায় যার নাম হলো অসীম ধারা। তো এবার কথা হলো অসীম ধারা থেকে তোমরা কি কি পড়বা, মানে তোমাদের সবার টার্গেট কোনগুলো পড়লে কমন পাবা। এখানে একটা কমন প্রশ্ন রয়েছে যে এক্স এর উপরে কি সত্য আরোপ করলে তোমাদের কি মানে এর মান পাওয়া যাবে। আচ্ছা, সেক্ষেত্রে তোমরা সর্বপ্রথম যে বোর্ডটা পড়বা সেটা হলো রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024 এটা পড়বা, ঠিক আছে। তারপরে এখানে তুমি পড়বা হলো ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023। চট্টগ্রাম বোর্ড 2023 খুবই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে পড়বা। দিনাজপুর বোর্ড 2023। তারপর রয়েছে তোমার কি ঢাকা বোর্ড 2022। এগুলো কিন্তু সিকিউ সম্পর্কিত বলতেছি, এমসিকিউ বলবো সমস্যা নেই, সিকিউ এমসিকিউ দুইটাই বলবো, তার আগে আমি সিকিউ ক্লিয়ার করছি, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে কি কুমিল্লা বোর্ড 2022। তাই তো মোটামুটি এই কটা যদি পড়তে পারো, মানে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন যদি পড়তে পারো তাহলে অসীম ধারা থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। তো আমাদের মোটামুটি অসীম ধারা প্রশ্নটিও ক্লিয়ার হয়ে গেল। এরপর আসে ত্রিকোণমিতি। যে ত্রিকোণমিতি থেকে কি কি করবো, ত্রিকোণমিতি থেকে কোন কোন টপিকগুলো আমরা পড়বো বা কোন কোন বোর্ডগুলো আমরা পড়বো, তাই না। তো 8ম অধ্যায়ে, তো সেক্ষেত্রে আমরা চলে গেলাম 8ম অধ্যায়ে। এন্ড 8ম অধ্যায়ে যে আমরা এখানে দেখে নিব, ঠিক আছে। যে 8ম অধ্যায়ে তোমাদের জন্য কি কি, আর এখানে দেখো তোমাদের জন্য কিন্তু পিডিএফ রেডি করা রয়েছে অলরেডি। এখান থেকে তোমাদের সকল বোর্ড প্রশ্ন এবং সাপ্লিমেন্ট থেকে সকল প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ার করা হবে, সমস্যা নেই। আচ্ছা, এরপর তোমরা পড়বো হলো ঢাকা বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024, এরপর পড়বো বরিশাল বোর্ড 2024, ঠিক আছে। আচ্ছা, ঢাকা বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023,
চট্টগ্রাম বোর্ড 2023। আর যারা একটু দুর্বল স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলবো বিশেষ করে আমাদের শেষের দিকে যে সাজেশনটা তোমাদের দিই সেই সাজেশনটা ভালো করে নিবা, কেননা শেষের সাজেশনটা অ্যাকচুয়ালি মেইনলি যারা পাস করতে পারবে বা দুর্বল রয়েছে তাদের জন্য রচিত, তাই আমরা প্রথম থেকে সবগুলো বোর্ড বলে নিচ্ছি। আচ্ছা, তারপর তোমরা বলবা সিলেট বোর্ড 2023, এই জায়গায় একটু বেশি পড়তে হবে তোমাদের তুলনামূলক। দিনাজপুর বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, তারপর এখানে বলবো ঢাকা বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2022, ঢাকা বোর্ড 2021, কুমিল্লা বোর্ড 2021, রাজশাহী বোর্ড 2020, তারপর এখানে চট্টগ্রাম বোর্ড 2020, ময়মনসিংহ বোর্ড 2020 আর কুমিল্লা বোর্ড 2019। এখানে ত্রিকোণমিতিতে অধ্যায় একটু বেশি রাখা হয়েছে, কারণ এই প্রশ্নটা অনেক জটিল ও কঠিন থাকে বিশেষ করে হায়ার ম্যাথ ক্লাসে, তো এই জন্য এই অধ্যায়টিকে আমরা একটু বেশি পরিমাণ রেখেছি, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে দশম অধ্যায়, যার নাম হলো দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি, এই দশম অধ্যায় থেকে তুমি কি কি পড়বা? এই 10 নম্বর অধ্যায় থেকে না, তো দ্বিপদী বিস্তৃতি থেকে তোমাকে খুব বেশি পড়তে হবে না, দ্বিপদী বিস্তৃতির খুব বেশি প্রশ্নও নেই, খুব সিম্পল কিছু প্রশ্ন রয়েছে, যদি করতে পারো হায়ার ম্যাথ খুবই সহজ, যদি তুমি এই কয়টা টপিক পড়তে পারো মানে করতে পারো। দ্বিপদী বিস্তৃতিতে তুমি সর্বপ্রথম করবে ঢাকা বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, তারপর এখানে করবো বরিশাল বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2022, তারপর সিলেট বোর্ড 2022, ঠিক আছে, আর রাজশাহী বোর্ড 2020। এই তো মোটামুটি এই কটা প্রশ্ন যদি তুমি ক্লিয়ার করে নিতে পারো তাহলে এখান থেকে 100% অবশ্যই দ্বিপদী বিস্তৃতি থেকে প্রশ্ন আসলে প্রশ্ন অবশ্যই ক্লিয়ার করতে পারবা। তারপরে অধ্যায়টা কি আমাদের, তো আমাদের দ্বিপদী বিস্তৃতি শেষ। তারপরে আসবো স্থানাঙ্ক জ্যামিতি, একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। তো একাদশ অধ্যায় থেকে আমরা কি কি পড়বো, তো আমি এখানে একাদশ অধ্যায়টাকে এখানে রাখা হয়নি। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি। বিশেষ করে এখানে তোমাদের একাদশ অধ্যায়ে যেটা আছে মানে 11.4 নাম্বার যে চ্যাপ্টারটা আছে বা 11.4 যেটা আছে সেটা ভালো করে করবে, 11.3 এবং 11.4 ভালো করে করলেই হবে। এবার আসে যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে তাদের জন্য রয়েছে চতুর্থ 10 অধ্যায়, অর্থাৎ হলো তোমার সম্ভাবনা, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই সম্ভাবনার অঙ্ক। তো এই অঙ্কটা করলে তুমি অবশ্যই এখান থেকে পাস মার্কটা খুব ইজিলি নিতে পারবা, পাস মার্কটা কি করতে পারবা, খুব ইজিলি নিতে পারবা। তাই তোমাদেরকে কি করতে হবে, সম্ভাবনার অঙ্কগুলো খুব ভালো করে করতে হবে। এবার কথা হলো সম্ভাবনার মধ্যে কোন কোন বোর্ডগুলো করলে অবশ্যই কমন পাবা, সেই বোর্ডগুলো আমরা একটু দেখব। তার মধ্যে আমরা করবো হলো ঢাকা বোর্ড 2024, তারপর রাজশাহী বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, ঠিক আছে, বরিশাল বোর্ড 2024, তারপর যশোর বোর্ড 2024, তারপর এখানে যদি খেয়াল করো ময়মনসিংহ বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2020, যশোর বোর্ড 2020, ঢাকা বোর্ড 2019, তারপর তোমার বরিশাল বোর্ড 2017। এই তো মোটামুটি এই কটা বোর্ড যদি করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই কমন পাবা। তো সবাইকে বলবো যে স্মার্টলি পড়ো, বিশেষ করে অধ্যায়গুলোকে বাছাই করে অধ্যায়গুলোকে ক্লিয়ারলি ধারণা নিয়ে তুমি পড়ো। সর্বপ্রথম যারা একান্তই দুর্বল স্টুডেন্ট তারা তোমরা এখানে পড়ো হলো সম্ভাবনার অধ্যায়টি পড়ো, খুবই সহজ একটি অধ্যায়। অসীম ধারাটি পড়ো, খুবই সহজ। জ্যামিতি মুখস্থ করো, স্থানাঙ্ক জ্যামিতির অঙ্কগুলো খুবই সহজ। এই যে অধ্যায়গুলো রয়েছে তোমরা দুর্বল স্টুডেন্টরা এই অধ্যায়গুলো পড়তে পারো, ঠিক আছে। তো এই অধ্যায়গুলো এই যে অসীম ধারা রয়েছে এগুলো মানে মোটামুটি 2-4টা অধ্যায় যদি পড়তে পারো দুর্বল স্টুডেন্টেরও কিন্তু মিনিমাম এখান থেকে মানে রিটেন অংশে 30 পেয়ে যাবা। আর তোমাদের প্র্যাকটিক্যাল তো 25 আছেই, তাহলে হয়ে গেল 55। আর টিকে তো পাবাই, কিছু না কিছু তো পাবাই, তাই না? মোটামুটি কিন্তু 70-75 মার্ক অর্জন হয়ে যাবে যদি তুমি এই 4টা অধ্যায় পড়তে পারো। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো এবং কোথা থেকে কি পড়তে হবে এই বিষয়টা সম্পূর্ণ তোমার জ্ঞান হয়ে গেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।